অনেকদিন পর একটি গল্প নিয়ে এসেছি। যদি হাতে সময় থাকে তাহলে পুরো গল্পটা শুনে যাবেন। এক শকুনের বাচ্চা তার বাবার কাছে আবদার করলো যে সে মানুষের গোস্ত খাবে। তার বাবা ছুটে গেল একটি গ্রামে, গিয়ে এক টুকরো গরুর মাংস এনে দিল। তখন বাচ্চা শকুনটি বলল, বাবা, এটা তো মানুষের মাংস না, এটা তো গরুর মাংস। তখন বাবা শকুনটি আবার ছুটে গেল আরেকটি গ্রামে, গিয়ে ওখান থেকে এক টুকরো শুকুরের মাংস নিয়ে আসলো, বাচ্চাটির কাছে দিল আর বলল, এ নাও খাও। তখন বাচ্চাটি বলল, বাবা, এটা তো শুকুরের মাংস, আমি তো মানুষের মাংস খাবারের জন্য আবদার করেছি। তখন কি করলো সেই বাবা শকুনটি দু টুকরো মাংস নিয়ে ছুটে গেল একটি গ্রামে। এক টুকরো মাংস ফেলে আসলো মুসলিমদের মসজিদে, আর এক টুকরো মাংস ফেলে দিয়ে আসলো হিন্দুদের মন্দিরে। কিছুক্ষণ পর সেখানে একটি দাঙ্গা শুরু হয়ে গেল। অনেকগুলো মানুষ মারা যায় সে দাঙ্গাতে। তখন বাপ বেটা গাছের ডাল থেকে নেমে পেট ভরে মানুষের মাংস খেলো। খেতে খেতে সে বাচ্চা শকুনটি তার বাবাকে জিজ্ঞেস করলো যে, বাবা, এত মানুষের মাংস কোথা থেকে এলো? তখন বাবা শকুনটি বলে উঠলো যে, এই মানুষ জাতিটা সবচেয়ে উত্তম জাতি, সবার থেকে আলাদাভাবে তাদেরকে সৃষ্টি করেছে, কিন্তু তারা ধর্ম এবং রাজনীতিতে আমাদের থেকেও খুব হিংস্র। তখন বাচ্চা শকুনটি বলে উঠলো যে, বাবা, তুমি এখানে ধর্ম ব্যবহার করতে কেন গেলে? কতগুলা নিরীহ মানুষের প্রাণ গেছে, তুমি এখানে রাজনীতি ব্যবহার করলেই তো পারতা। বাবা হেসে জবাব দিল, রাজনীতি ব্যবহার করলেও সেই নিরীহ লোকগুলাই মারা যেত। ধর্মটা আবেগের জায়গা, তাই তাৎক্ষণিক কাজটা হয়ে গেছে। আর তুমি তো আজই খেতে বায়না করেছ। আর রাজনীতিটা খুব জটিল, এটা শুরু হয় কিন্তু শেষটা অনেক কঠিন। বাচ্চা বলে উঠলো, বাবা, তোমার অনেক বুদ্ধি। তখন বাবা শকুনটি হেসে বলে উঠলো, আরে, এটা তো আমি মানুষের কাছ থেকেই শিখেছি। এরা একটা অংশ যদি কোনো মানুষের ক্ষতি করতে চায় তাহলে তারা প্রথমে ধর্মটাকেই ব্যবহার করে। আসলে মানুষ জাতি এমনটাই হয়ে থাকে।